আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। আসসালামু আলাইকুম আলাল কবর। আমি তো প্রতি শুক্রবারে কম বেশি কোনো না কোনো গরুস্থানে বেড়াই, ভালো লাগলে ভিডিও করি। সেই সুবাদে এই দেখেন আজকে আমার ক্যামেরাম্যানকে নিয়ে সাথে চলে আইছি, ওকে শেখাচ্ছি কোন জায়গায় বেড়ানো লাগে, কীভাবে বাজার ঘাটে যাওয়া লাগে, কে ভিডিও কলকে শেখাচ্ছি আমি। তা আজকে চলতে চলতে এমন একটি গরুস্থানে আসছি, পাবনা জেলার এটা খুবই একটা বিখ্যাত গরুস্থান। আসলে যখনই আমাদের মনটা খারাপ লাগে আমরা কোনো না কোনো জায়গায় বেড়াই, বিশেষ করে গরুস্থানে বেসে যাই। জায়গাটা দেখেন, এত সুন্দর জায়গা পাবনা শহরে কোথাও পাবেন কিনা আমি জানি না। শুধু জায়গাটাই না, এমনভাবে সারিবদ্ধভাবে এই যে সুন্দর করে পরিপাটি করে দেখেন, সুপারি গাছ লাইন বাই লাইন দেওয়া আছে। আফালাই আলামুইজা বহুসিরা মাহফিল কবুর হসিলা মাহফিল সদুর ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমাইজিল্লাহ খবির ইন্নাল্লাহমা সবিরিন কুল্লু নাফসুন জায়কাতুল মাউত। আল্লাহ তাআলা প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য এইরকম কবরস্থানে আমাদেরকে আসতে হবে। কিন্তু এই কবরস্থানটাই দুনিয়ার জমিনের মানুষের কিয়ামতের প্রথম যে নিদর্শন, প্রথম যে জায়গাটা, এটা হচ্ছে কবর। এই কবর কেন্দ্রিক এই কবরে আমাদেরকে আসতে হবে। তাই মনের যখনই খারাপ লাগে, যখন নিজের কাছে উৎফুল্ল ফিল করি, তখনই আমরা এই কবরস্থানে আসি। এবং কবরস্থানে বাংলাদেশের মধ্যে পাবনা জেলারই এটা এমনই একটা কবরস্থান, আপনারা দেখেন এত সুন্দর পরিপাটি সারিবদ্ধ গাছ, এবং এটা কিন্তু অনেক ভালো ভালো গরুস্থান আছে। এই গরুস্থান কেন্দ্রিক আপনাদেরকে জায়গাটার লোকেশন আমি বলে দেই। এটা হচ্ছে পাবনা সদর থানা অন্তর্গত মালিগাছা, মজিদপুর, টিবুনিয়া, তিনটা এরিয়া মিলে এই গরুস্থানটা। পাশে আছে তারা মসজিদ, পাশে আছে দাখিল মাদ্রাসা, পাশে আছে লিল্লা বোর্ডিং এতিমখানা, এবং পাশ দিয়ে রত্নায় প্রবাহিত নদী, এই নদীতে প্রবাহিত হয়ে গেছে। এই এলাকার মানুষজনের দক্ষতা নৈপুণ্যের কথা না বললেই নয়, যাদেরকে মানুষ এত ভালোবাসে, এত করে। আপনাদেরকে শুধু কি এখানে গাছগাছালি আপনারা দেখবেন, শুধু কি সুপুরি গাছই দেখবেন না, এখানে আরও কিছু জিনিস আছে। আল্লাহ তাআলার নিয়ামত আমরা গুণে শেষ করতে পারবো না। দেখেন এইখানে পেঁপের গাছ আছে, একটা গাছে আল্লাহ তাআলার কি অপরূপ নিদর্শন। এজন্য বলেছে যে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত পেঁপে ধরে আছে। এবং এই গরুস্থানটার পুরো ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার ফেসবুক পেজ থেকে, হ্যান্ডসামিরও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং প্রতি শুক্রবারের নাই, এটা আমরা প্রতি শুক্রবারে আমাদের ট্যুর থাকে, কোনো না কোনো ট্যুর থাকেই। সেই সুবাদে সোহাগ, এই যে তুমি আমার সাথে হাঁটো যাও, তুমি আমার সাথে এই যে বেড়াও ঘোরো, আজকে আমি তোমার সাক্ষাৎকার নিচ্ছি, এটা তোমার কি ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, তুমি যে ভিডিও আমাকে করে দাও, তুমি কোনো সময় ক্লান্তি বোধ করো বা কি বিরক্ত বোধ করো? না। আজকে আমাদের টেবুনিয়া বাজারে তোমাকে নিয়ে আসলে, আমাদের বাজারটা কেমন? ভালো। আচ্ছা ভালো। এই গরুস্থানটা কেমন? ভালো। আচ্ছা, এটা আমার সোহাগ, ছোট মানুষ, ও সাক্ষাৎকার দিল। এবং এই যে সারিবদ্ধ যে সুপারি গাছগুলো আসলে মনোমুগ্ধকর। এবং আমার এই ক্যামেরাম্যান সোহাগ কিন্তু আর্জেন্টিনার সাপোর্ট, কিন্তু আর্জেন্টিনা চরম ভালোবাসে। আমি ওকে সাথে করে নিয়ে সব চেষ্টা করি, আমার ছাদে হোক, বাসার কোনো জায়গা হোক, কোনো ভিডিও প্রোগ্রামে গেলে ওকে আমি নিয়ে যাই। এটা হচ্ছে আমার কাছে ওকে ভালো, কেমন যেন মনের কাছে টানে। ছোটো মানুষ, ওকে কিছু শেখাই, এবং ওকে আমি মোটর সাইকেলও চালানো শেখাবো। এবং এই গরুস্থানের যে দৃশ্যটা আমাকে সবচাইতে বেশি মুগ্ধ করেছে, যে এই জায়গায় আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা স্বয়ং নিদর্শন, রূপবতী, গুণবতী, 99 নামের যে সিফা, 99টা নাম, তার প্রতিটা নামের অর্থ মনে হচ্ছে এই জায়গায় লিপিবদ্ধ। এবং কবরবাসী দেখেন দোয়া করতে চাই আল্লাহ তাআলা প্রতিটা কবরবাসীদেরকে, যাদের আত্মীয় স্বজন, বাপ মা, পাড়া প্রতিবেশী যারা এই গরুস্থানে শুয়ে আছে, প্রতিটা মানুষদের পরিবারকে আল্লাহ যেন সঠিক বুঝ, সঠিক ধৈর্য তৌফিক দান করে দিক। এবং এখানে যে মাইয়াতগুলো আছে সবাইকে আল্লাহ তাআলা যেন মাফ করে দিক, যে হাদলে দুনিয়ার জমিন থেকে চলে গেছে ইমান এবং আমল নিয়ে। কারণ তো মারা যাওয়ার পরে কোনো কিছুর সাথে যাবে না, একমাত্র আমল ছাড়া, ইমান ছাড়া। এই জন্য আল্লাহ তাআলা সবাইকে, তার পরিবারকে এবং মৃত রুহের মাগফিরাত কামনা করছি। এবং আল্লাহ তাআলা আমাদেরকেও যেন পৃথিবীর সকল প্রকার বালা মুসিবত ঝয়ঝামেলা থেকে মুক্ত করে দেয়, আমাদেরকে যেন আল্লাহ সঠিক বুঝ দান করে দেয়। কবরের আযাব, কিয়ামতের আযাব, হাসরের আযাব মিজাবে দুনিয়ার জমিন থেকে নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের যেন 5 ওয়াক্ত নামাজ তৌফিক দান করে। সবাইকে ধন্যবাদ। আমার পেজটাকে বেশি বেশি ফলো দিবেন। মনে রাখবেন, মন খারাপ থাকলে গরুস্থানে আসবেন, নদীর ধারে চলে যাবেন, ভালো কোনো পরিবেশে চলে যাবেন, দেখবেন আপনার ভালো লাগবে। এটা হচ্ছে একটা নিরিবিলি পরিবেশ। এই সুন্দর পরিবেশে আপনারা কখনোই আমি ছাড়া এরকম ভালো ভালো কবরস্থানে ভালো ভালো প্রকৃতির ভিডিও কেউ দিতে পারবে না। মনে রাখবেন, আমি একমাত্র ব্যক্তি পাবনা জেলার, যে আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। আমি ভিউ আসার জন্য ভিডিও করি না, আপনাদের ভালোবাসার জন্য ভিডিও করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।